হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করছি জীবনানন্দ দাশের লেখা তিমির হননের গান। দেখো, এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় কবিতা পত্রিকায়। পরে এটি 7টি তারার তিমির যে কাব্যগ্রন্থে সেখানে সংকলিত হয়। আমি তোমাদের সাথে যেমন লাইন ধরে ধরে আলোচনা করি সেরকমই করব। তার আগে যেমন আমি সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বলে দিই, সেটা একটুখানি বলে দিই। দেখো, আগেকার যুগে মানে আদিম যুগে মানুষ কিন্তু প্রকৃতির সাথে অনেক বেশি কানেক্টেড ছিল। প্রকৃতির মধ্যে কিন্তু তারা তাদের আশ্রয় খুঁজে নিয়েছিল। তারা তাদের যে জীবনবোধ সেটার শিক্ষা নিয়েছিল কিন্তু এই প্রকৃতির কাছ থেকেই। সমুদ্রের জলে মানুষ কিন্তু তার সমর্পণের আনন্দ পেয়েছে। আকাশের উদারতাও কিন্তু মানুষকে প্রাণিত করেছে। প্রকৃতির যে একটা সহজ সরল সাধারণ ব্যাপার, যে নির্মলতা, সেখান থেকে মানুষ কিন্তু একটা বেশ ভালোবাসা, একটা শান্তি খুঁজে পেয়েছে। কিন্তু আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে যে নগর জীবনের যে জটিলতা, যে যান্ত্রিকতা বেড়েছে, এখনও আমরা ভাবতে পারি যে আগেকার সাথে আমরা ভাবতো যে প্রকৃতির সাথে আমরা যেভাবে কানেক্টেড ছিলাম সেইভাবে কিন্তু এখন কি আমরা সেইভাবে কানেক্টেড? আগে এমনিও প্রকৃতি বা মানুষের সাথে কতটা যোগাযোগ ছিল। এখন ভাবো আমাদের সবার হাতে মোবাইল, তারপরে কম্পিউটার। এখন মানুষের মধ্যে প্রকৃতি তো দূরে, মানে আমাদের নিজেদের মধ্যেই যোগাযোগ কতটা কমে গেছে ভাবা যায় না। তো যাই হোক, খুব সুন্দর একটা কবিতা জীবনানন্দ দাশের। তো চলো লাইন ধরে ধরে আলোচনা করি, কবিতাটি আরও ভালোভাবে তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যর নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল। তাহলে আমরা কি বুঝছি? কোনো হ্রদে, কোথাও বা দেখো নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে, সবটাই কিন্তু দেখো জলের সাথে, হ্রদেও জল থাকে, নদীতেও তাই, সমুদ্রেও তাই, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি কোনো একজন কিছু বা কোনো এক না, কিন্তু একের অধিক পরস্পরের সাথে যেহেতু বলছে, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে, তাই তো, শতাব্দীর সূর্যের কাছে, নিকটে মানে তোমরা জানো কাছে, আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। দেখো, তোমাদের শুরুতেই যেটা বলেছিলাম যে আগে মানুষের মধ্যে যে মেলামেশা, একাকার একটা আত্মিক সম্পর্ক ছিল, সেটা কিন্তু এখন আর নেই। আগে যেমন হ্রদের সমুদ্রের, নদীর ঢেউ, এই জলগুলো একে অপরের সাথে মিশে যেত, আমাদের মানুষের মধ্যেও তাই। আগে যেরকম একটা আদান প্রদান চলতো মানুষের মধ্যে, সেটা কিন্তু এখন আর নেই, সেই কথাটাই বলা হয়েছে। দেখো, ভোরবেলা, আমাদের দিনের শুরুটা কি হয়? ভোরবেলা দিয়ে দিনের শুরু, কোনো কিছুর যে শুরু, সেরকম শুরুতে মানুষের জীবনবোধ ছিল কি? আকাশের মতো একটা উদার, তাই তো, একটা বলেছি আমি যে একটা গ্লানিহীন একটা ভালোবাসা, একটা তখন তো একদম শুরুতে আমাদের জীবনটাই একটা অন্য রকম ছিল, ভালোবাসায় ভরা ছিল। তো সেটার কথাই আমরা এখানে কিন্তু পাচ্ছি। কিন্তু দেখো, তারপরে কি, তখন তারা জীবনকে একটা অন্যভাবে শিখে নিতে চেয়েছিল, কিন্তু অন্য এক আকাশের মতো চোখ নিয়ে, একটা কিন্তু সীমাহীন চোখের কথা এখানে বলা হচ্ছে, সীমাহীন যে দৃষ্টি, সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আর একটু লাইনগুলো পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে, কোনো গ্লানি নেই ভেবে, একদিন ভালোবেসে গেছি। তাহলে দেখো,
আকাশের যে উদারতা, আমি প্রথমেও বলেছি, এই আকাশের উদারতা থেকে প্রাণিত হয়ে মানুষ তার হৃদয়ে কি করেছিল, এক যেন নতুন আকাশকে তারা খুঁজে পেয়েছিল। প্রকৃতির কোলে লালিত তাদের যে পূর্বপুরুষ, মানে এই আগে আগে যে একদম প্রথমে জীবন কীরকম ছিল, একটা যেটা বললাম তোমাদের যে গ্লানিহীন, সেখানে মানুষ মানুষের সাথে অনেক বেশি কানেক্টেড ছিল, তাই তো? তার গ্লানিহীন যে উত্তরাধিকার বহন করে পরবর্তী প্রজন্মের মানুষ হাসি খেলা ভালোবাসার অঙ্গীকার করে। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। তারপরে কি আছে দেখো, হেমন্তের প্রান্তরের তারার আলোক। দেখো, আগে মানুষ একদম হাসি ঠাট্টা খেলা মজা একটা বেশ ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু দিন যাপন করত, কিন্তু এখন কিন্তু সেরকমটা আর নেই। এখন অনেক যান্ত্রিকতা, কৃত্রিমতা, যাতে কিন্তু মানুষ একদম ক্লান্ত হয়ে পড়ছে, অবসন্ন হয়ে পড়ে, তাই তো? সেই প্রাণহীনতার হৃদয়ের আলো কি হয়, নিভে যায়। নিরালোক সমাজ তাকিয়ে থাকে তারার দিকে। কারণ কি এই বলো তো? কারণ তারা কি নক্ষত্র। নক্ষত্রের আমরা জানি নিজস্ব আলো আছে, তাই তো? তারার তালে নিজস্ব আলো আছে, কিন্তু আবার সেটা কিন্তু দূরবর্তী। অবক্ষয়িত যে মানব সমাজের যে চেতনার দৈনে আলো ক্রমশ কি হচ্ছে, দূরলোকের জিনিস হয়ে উঠছে, সেইটা বোঝাতে কিন্তু কবি এখানে এই যে তারার প্রসঙ্গটা তিনি কিন্তু এনেছেন। ক্লান্ত এই যে মানব সমাজ যেন হেমন্তের প্রান্তর। দেখো, যার জন্য কিন্তু এখানে হেমন্তকে বোঝানো হয়েছে। হেমন্তের মধ্যে দিয়ে দেখো এখানে তারাকে দেখানো। সেই জেট ট্রেনে আজও খেলি, সূর্যালোক নেই তবু, সূর্যালোক মনোরম মনে হলে হাসি। দেখো, অতীতের সহজ সরল যে স্বাচ্ছন্দ্য জীবন, সেটা কিন্তু আজ আর নেই, সেটা আমরা সবাই জানি। তবু মানুষ কি সেই যে জীবনধারার একটা প্রকাশ ঘটাতে চায়। অস্থির অন্ধকার সময়ে সূর্যের আলো না থাকলেও সূর্যালোক মনোরম মনে করে তারা কিন্তু একটা নিজের মনে মনে একটা স্বস্তি প্রকাশ করতে চায়, একটা আনন্দ প্রকাশ করতে চায়। এবার দেখো কি আছে, যতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে ওঠে। নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে। তাহলে আমরা দেখছি যে অন্ধকারের যে বিমর্ষতা, সেটা আরও বেড়ে যাচ্ছে। কখন সেটা আরও বেড়ে যাচ্ছে? যখন লঙ্গরখানার ক্ষুধার্ত মানুষ সারিবদ্ধ হচ্ছে, ফুটপাতে নক্ষত্রের জ্যোৎস্নায় যখন ছিন্ন মূল দুর্ভিক্ষপীড়িত মানুষের ঘুমায় কিংবা মরে যায়। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। মধ্যবিত্ত মানুষের বেদনা এবং নৈরাশ্য তাদের যে সমস্ত হিসাব এই দৃশ্যে কিন্তু চুরমার হয়ে যায়। কিছু নেই তবু এই জেট ট্রেনে খেলি, সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। তবু মধ্যবিত্তের মন্দির জগৎ সূর্যালোককে কি করে, প্রজ্ঞাময় মনে করে হেসে যায়। অন্তহীন বেদনার পথ তার কাছে বেদনাহীন মনে হয়। দেখো, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। তিমির হননে, তিমির মানে আমরা জানি অন্ধকার, হনন মানে ধ্বংস। তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। তাহলে
অর্থহীন অস্থির চারপাশে অতীতের রেস ধরে কৃত্রিম আনন্দ কি করছে, সেটা কিন্তু আমরা কিন্তু কি আনন্দ পেতেই তো ভালোবাসি, তাই না? সেখানে আমরা দেখেছি যে সূর্যালোককে প্রোগ্রাময় মনে হলে মানুষ হাসি উচ্ছ্বাসে ওঠে। মহানগরীর মৃগনাভিকে কি করে জীবিত বা মৃত রমণীর মতো ভালোবাসে। দেখো, মানুষের ধর্ম হওয়া উচিত ছিল জ্ঞান, তাই তো? জ্ঞান, প্রজ্ঞা, চেতনার আলোয় আলোকিত করা। কিন্তু তার পরিবর্তে কি হয়, মানুষ অন্ধকারের কাছে কি করছে, যেন একটা আত্মস্থ হয়ে হচ্ছে। অবক্ষয়, অচৈতন্যের অন্ধকারে মানুষের প্রতিক্রিয়াহীন বেঁচে থাকা দেখতে দেখতে কবির মনে হয়েছে মানুষ, বিশেষত এই আমরা যে মধ্যবিত্ত, তারা তিমির বিলাসী হয়ে উঠেছে, অথচ তার তিমির বিনাশ হওয়ার কথা, তাই তো? মানে বৈকাল্যের উদযাপন নয়, গাঢ়তর অন্ধকারে তিমির বিলাসী হওয়া না, আমাদের লক্ষ্য কি ছিল তিমির বিনাশী হওয়া, তাই তো? মানুষের ধর্ম এই তিমির বিনাশ। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট আমি তোমাদের সাথে অন্য একটা কবিতা নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।